অত্যন্ত দুর্ভাগ্যজনক যে রাহুলের মৃত্যুতে এরকম একটা মানে একটা মানুষ চলে গেল। ঠিক আছে, এইটা কখনো কাম্য ছিল না। এটা কখনো কাম্য ছিল। ঠিক আছে, নেবে কিন্তু চ্যানেল মানে এগুলো কিন্তু আমরা নিতে পারি না, মানে আমরা বলতে পারি না এগুলো যে কি হতে যাচ্ছে আলটিমেট। না, আজকে তো এই বৈঠক হয়েছে যে এই ধারাবাহিক যেহেতু বন্ধ হয়ে গেল সেটা নিয়ে একটা আলোচনা হয়েছে। এবার পজিটিভ ইনসিকিউরিটি থেকে কথা হয়েছে যে কি আমরা 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 ইনসিকিউর, আমরা কি করতে পারি, আমরা এই কথাটা হয়েছে, কিন্তু ভবিষ্যৎ নিয়ে কবে কি শুরু হচ্ছে কবে কি বন্ধ হচ্ছে এটা আমরা সত্যি এই প্রসেসটা পুরো প্রসেসটার মধ্যে আমি ছিলাম যে আর্টিস্ট ফোরাম যেভাবে এগিয়েছে, অনেকবার অনেক ধরনের প্রশ্ন, অনেক ধরনের কালকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো টেকনিশিয়ানসরা আমাদের এখানে যারা টেকনিশিয়ান তারা বুঝতে পারছিল যে কি সিচুয়েশন তাদের ভবিষ্যৎ, সেই নিয়ে তারা এসেছিলেন। সবাই কুম্বাদের সঙ্গে দেখা করেছেন, কথা হয়েছে এবং চেষ্টা করা হচ্ছে কিছু একটা সকলের জন্যই বোধহয় কিছু একটা একটু সময় লাগবে, কারণ একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কালকে যে এটা হয়েছিল সেটার জন্য চিরস্কর যেহেতু আমি লিড করি, সেহেতু যারা টেকনিশিয়ানসরা তারা তাদের আর্টিস্ট ফোরামের সঙ্গে কালকে অনেকেই ছিল না, ওরা আমি তো ছিলাম থ্রু আউট এই প্রসেসটা পুরো প্রসেসটার মধ্যে আমি ছিলাম যে আর্টিস্ট ফোরাম যেভাবে এগিয়েছে, অনেকবার অনেক ধরনের প্রশ্ন, অনেক ধরনের কালকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো টেকনিশিয়ানসরা আমাদের এখানে যারা টেকনিশিয়ান তারা বুঝতে পারছিল যে কি সিচুয়েশন তাদের ভবিষ্যৎ, সেই নিয়ে তারা এসেছিলেন। সবাই কুম্বাদের সঙ্গে দেখা করেছেন, কথা হয়েছে এবং চেষ্টা করা হচ্ছে কিছু একটা সকলের জন্যই বোধহয় কিছু একটা একটু সময় লাগবে, কারণ একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সকলের জন্যই আর্টিস্ট ফোরাম বলো বা ফেডারেশন বলো সবাই চিন্তা করছে ধারাবাহিকের ব্যাপারটা আমরা বুঝতে পারি না, এটা তো চ্যানেল থেকে বলতে পারবে। বিকল্প কোনো ব্যবস্থা কথা বলা হলো যে বিকল্প ব্যবস্থা তো আমরা নেওয়ার কেউ নই, সেটাই পুরো চ্যানেল প্রডিউসার ফেডারেশন আছে, আর সেটা সবটাই আলোচনা সাপেক্ষ। এখনই তোমাদের কাছে ক্লিয়ার পিকচার কিছু মানে দিতে পারবো। আজকে মিটিং যারা ছিলেন তারা তাদের মধ্যে অনেকেই সোশ্যাল পোস্ট আশ্বস্ত হয়েছেন এই বৈঠকে। মানে কি আশ্বাস তারা এই যে আর্টিস্ট ফোরাম প্রথম দিন থেকে যে পদক্ষেপটা নিয়েছে সেটা অনেক ধরনের ভুল বোঝাবুঝি। সত্যি কথা বলছি কি, সোশ্যাল মিডিয়ায় এত রকম কথা ঘুরছে, তারাও তো মানসিক ভাবে খুবই ভেঙে পড়েছেন। সত্যি তো যার কাল থেকে কাজ নেই, আমার হলে আমারও তাই হতো। কিন্তু কথা হচ্ছে যে এটা তো এখন শুধু আমাদের হাতে নেই, তোমরা জানো যে এটা একটা অনেক বড় জায়গায় চলে গেছে। তো তারা আশ্বস্ত হয়েছেন, যে চিন্তাটা করছিলেন যে কাল থেকে কাজ নেই, পরশু থেকে কি হবে, সেইগুলো নিয়ে তাদের আশ্বস্ত মানে করা হয়েছে যে এক্ষুনি এটা ডিসিশন নেওয়ার সময় নয়, আমাদের একটা অনেক বড় প্রসেস আছে, বুঝতেই পারছো, এটা এখন লিগাল প্রসেস হয়ে গেছে, সেজন্য আমরা কোনো কথাই বলতে পারবো না, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তো আমাদের দায়িত্ব ছিল আর্টিস্ট ফোরামের মেম্বার এবং টেকনিশিয়ান যারা তাদের মেম্বারদের, তারা যে বিভ্রান্ত হয়ে যাচ্ছিলেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টে এবং বিভিন্ন লোকে, সেইটা বোঝানোর দায়িত্ব ছিল আমাদের মেম্বারদের। তো সেটাই হয়েছে, সেই জন্যই তারা বলেছেন যে আশ্বস্ত হচ্ছে। আর লাস্টে এই ধারাবাহিকগুলো কি ভবিষ্যৎ সেই নিয়ে কোনো আলোচনা, সেই নিয়ে আলোচনা করার আমরা কেউ নেই, সেটা অনেক বড়, সেখানে চ্যানেল আছে, ফেডারেশন আছে, প্রোডাকশন হাউস আছে, মানে এটা অনেক বড় প্রোডিউসার্সরা রয়েছে। যেমন পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয়, তো সব জায়গায় তো ইমোশনালি একটা কিছু বলে দিলাম সেটা করলে হয় না। আর্টিস্ট ফোরাম একটা অর্গানাইজেশন, তার কিছু পদ্ধতি আছে, স্টেপ বাই স্টেপ পদ্ধতি আছে, এবং যে ঘটনাটা ঘটেছে সেটা একেবারেই কাম্য নয়। সেই পদ্ধতিতে সমস্ত কিছু ভেবে চিনতে লিগাল প্রসিডিংস আছে। তো সেই কারণে একটু স্লো হয়েছে, অনেকে আর্টিস্ট ফোরামকে ভুল বুঝেছে। একটা সিদ্ধান্ত আর্টিস্ট ফোরাম, ফেডারেশন সবাই মিলে আজকে টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি একটা জায়গায় এসে দাঁড়িয়েছে অ্যাজ এ ফ্যামিলি। এবং এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে রাহুলের মৃত্যুতে এরকম একটা মানে
একটা মানুষ চলে গেল, ঠিক আছে, এইটুকুই এইটা বলার কখনো ছিল। কাম্য ছিল না। হুম, This was, এটা কখনো কাম্য ছিল না। ঠিক আছে। মিটিং কিছু ছিল না, যেটা টেকনিশিয়ান বা আর্টিস্টরা যেটা ইনসিকিউরিটি থেকে সবাই এসেছিলাম আমরা কথা বলতে, যে যা হয় আর কি, যে আমাদের কেউ হট করে কালকে অব্দি কাজ করছিলাম, আজকে থেকে সবাই কর্মহরা হয়ে গেলে যেরকম হয়, সেই টেনশনটাই সবার মধ্যে হচ্ছিল। সেটা নিয়ে আলোচনা করতে এসেছিলাম যে কি করণীয় আছে বা কি করার আছে, এর বাইরে আর কিছু ছিল না এর মধ্যে। চিরসখার ভবিষ্যৎ নিয়ে একটা প্রশ্ন এটা উঠছে। বলতে পারবো না, এটা চ্যানেল ছাড়া কেউ বলতে পারবে না। শুধু চিরসখা নয়, সঙ্গে করে দেখা আলো। হ্যাঁ, মানে মানে এই নিয়ে কি কথা এই হলো? ডিসিশন গুলো না নেবে কিন্তু চ্যানেল, মানে এগুলো কিন্তু আমরা নিতে পারি না, মানে আমরা বলতে পারি না এগুলো যে কি হতে যাচ্ছে আলটিমেট। না, আজকে তো এই বৈঠক হয়েছে যে এই ধারাবাহিক যেহেতু বন্ধ হয়ে গেল সেটা নিয়ে একটা আলোচনা হয়েছে। এবার পজিটিভ ইনসিকিউরিটি থেকে কথা হয়েছে যে কি আমরা ইনসিকিউর, আমরা কি করতে পারি, আমরা এই কথাটা হয়েছে, কিন্তু ভবিষ্যৎ নিয়ে কবে কি শুরু হচ্ছে কবে কি বন্ধ হচ্ছে এটা আমরা সত্যিই জানি না স্টিল নাও। না, যেই টেকনিশিয়ানদের কথা বলা হচ্ছে যে যারা যারা কর্মহারা হলে তাদের কি অন্য কোনো জায়গায় বা অন্য কোনো ভাবা হয়েছে, কোনো কি ডিসিশন বাবা তো হয়েছে, তাদেরকে একটু ওয়েট করতে বলা হয়েছে, আসতে বাইরে হচ্ছে একটু ওয়েট করতে বলা হয়েছে তাদেরকে, যে এটা সবটা মিলিয়ে ফেডারেশন এবং আর্টিস্ট ফোরাম সবাই মিলেই ঠিক করবে, যে তারাও সবাই তারাও আমাদের বন্ধু বান্ধব, ফলে আমরা ঠিক করছি, তাদেরও টেনশন নিতে না করেছি, যে টেনশন তো হবে, না নিতে বললেই বা কি যায় আসে, টেনশন তো আসবেই, যে আমরা চেষ্টা করছি যাতে যেটাই হোক কেউ যেন কর্মহারা না থাকে, এটা হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্টর আজকের দিনে দাঁড়িয়ে। এই যে দেখুন সবকিছুই কালের নিয়মে বন্ধ হয়, এটা তো ফ্যাক্ট, যে আজকে তোমরা এক জায়গায় আছো, কালকে তোমরা আরো বেটার জায়গায় যাবে, সেম অ্যাজ একটা কাজ বন্ধ হয় আরেকটা কাজ শুরু হয়, নর্মাল প্রসেসে বন্ধ হয়ে গেলে ভালো হতো, সেটাই সবার একটা, যদি বন্ধ হয় তাহলে সেটা, যদি বন্ধ না হয় তাহলে কিভাবে শুরু হবে। রাজাদা একটা থ্যাঙ্কস গিভিং পোস্ট দিয়েছে বোম্বাদাকে মেনশন করে, সেটা কেন, মানে কি বিষয়ে আশ্বস্ত হয়েছে? আমার মনের কিছু ব্যক্তিগত প্রশ্ন ছিল। অবশ্যই এই ঘটনাটা সমসাময়িক যেটা চলেছে, তো বোম্বাদা শুধু নয়, যিশুদা ছিলেন, বোম্বাদা ছিলেন, দিগন্তদা ছিলেন, প্রত্যেক আর্টিস্ট ফর্মে যারা সিনিয়র, যারা আমার সমবয়সী, সবাই আমার যে ইমোশনাল যে কোয়েশ্চেন গুলো ছিল সেই জায়গার তার উত্তরটা পেয়েছি। একান্তই ব্যক্তিগত কিছু প্রশ্ন রেখেছি, সময় দিয়েছেন উনি, সেই জন্য থ্যাঙ্কস গিভিং। এত বড় মাপের একজন মানুষ, এত বড় মাপের শিল্পী, আর প্রত্যেকে তো সেই জায়গা থেকে আমার ধন্যবাদ দেওয়া, আর কিছু না। তোমার একটা ফেসবুক লাইভ ছিল সকালে, যেটাতে একটা অনিশ্চয়তা ধারাবাহিকের শুটিং বন্ধ হয়ে গেছে, সিনিয়র টেকনিশিয়ান যিনি ফোন করেছিলেন কথা বলা, তারপর কি এই আলোচনার পর কি মানে আমি এখন একটা কথা বলবো, এটা কিন্তু বলেছে পুরোটা ইমোশন। হ্যাঁ হ্যাঁ, না এখন কি কিছুটা আশ্বস্ত ডেফিনেটলি আমি, উনি এসেছেন, কথা বলেছেন, এটাই চেয়েছিলাম। আর টেকনিশিয়ান মানে বিকল্প যাতে করা যায় সেরকম আলোচনা হয়, যে সব আলোচনা পুরোটাই পজিটিভ আলোচনা হয়েছে। কাজে তাদের কোনো সময়সীমা আছে? যেভাবে হোক না, আমরা তো সবাই আমরা নিজেরাই নিজেদের বোঝাচ্ছি যে আমরা কয়েকটা দিন ওয়েট করি, আমরা 2-4 দিন ওয়েট করি, নিশ্চয়ই মিটে যাবে, নিশ্চয়ই মিটে যাবে, এটা 2-4 দিন ওয়েট করি, আমরা এটাই আলোচনাটা তাহলে হয়েছে। 2-4 দিন শুটিং এই ধারাবাহিকগুলো বন্ধ থাকছে। জানি না বন্ধ থাকবে কিনা তো বলতে পারছি না, আমি আমার কথা বলছি, আমি ওয়েট করবো, আমি আমার কথা বলছি, ঠিক আছে, আমি আমার কথা বলছি, ওর কথা বলবে, আমি তো বলতে পারবো না সেটা। তবে আমি বলতে চাই যে হ্যাঁ, মানে একটা কিছু হয়েছে, নিশ্চয়ই পজিটিভ কিছু ভাবছি আমরা, আরো যেন বেটার হয়। আমার যদি কালকে থেকে শুরু হয়ে যায়, আমার 2 পয়সা হবে, আমার পার ডে হবে, এটা হচ্ছে মোদ্দা কথা। থ্যাংক ইউ। তারা আসছেন, কথা বলছি, এবং আমরা আবার বলছি, বারবার বলছি, আমাদের একটাই প্রশ্ন, সবারই একটা প্রশ্ন, এবং তোমাদেরও যা প্রশ্ন এবং সাধারণ মানুষদের যা প্রশ্ন, যে ওই ঘটনাটা কিভাবে হয়েছিল এবং জল পড়ছে, সেটার জন্য এতদিন সময়, ঝড় বৃষ্টি, এত কিছু করার কি প্রয়োজন ছিল? কিন্তু তারা একটা বলে দিতেন যে এই কথাটা, যে এটা এইভাবে হয়েছে, এরকম এইটুকুই আমরা চাইছি। কিন্তু হ্যাঁ, আমাদের অনেক লজিস্টিক জিনিস আছে, সেটা নিয়ে আমরা সমাজ বোম্বাদা তার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য, মানে সত্যি আর্টিস্ট ফোরামে গেছি, এবং আমাদের যেটা উদ্দেশ্য ছিল যে আমাদের যে টেকনিশিয়ান দাদারা, ভাইরা রয়েছে, বোনেরা রয়েছে, দিদিরা রয়েছে, তাদেরকে ডিরেক্ট কথা বলানো, তো সেটা হয়েছে। তো আমার মনে হয়
বুম্বাদা যেরকম গার্ডিয়ানের মতো সবসময় আমাদের মাথায় ছাতা ধরেন, তো নিশ্চয়ই একটা সদুত্তর আমরা পেয়ে যাবো। ওয়ান্স এগেন থ্যাংক ইউ সো মাচ বুম্বাদা, থ্যাংক ইউ সো মাচ আর্টিস্ট ফোরাম। আমি ভাবতে পারিনি যে আশ্বাস দেখুন, আমাদের উদ্দেশ্য ছিল আমাদের টেকনিশিয়ান দাদাদের সঙ্গে ওনাদের বসানোর, বিশেষ করে বুম্বাদাকে বসানোর। তো বুম্বাদার সঙ্গে কথা বলছেন তারা এখনো, বুম্বাদার সঙ্গে কথা বলে তারাও আশ্বস্ত হয়েছে কিছুটা, একটা নিশ্চয়ই একটা সমাধান হবে খুব তাড়াতাড়ি। আমরা আশ্বস্ত হয়েছি এবং আমি আবারও বলছি সেটা দেখুন আজকে সেটা বলতে পারবেন আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশন, বাট আমাদের উদ্দেশ্য ছিল তাদের সঙ্গে বসার, কারণ ডিরেক্টলি তারা কথা বলতে পারছিলেন না, এই জন্য তারাও অ্যাংজাইটিতে ভুগছিলেন এবং আমাদের সঙ্গে তাদের কথা হচ্ছিল। তোমাদের আমাদের টেকনিশিয়ান আশ্বস্তটা কি হলো মানে যে ধারা বিষয়টা, সেই বিষয়টা আমার সব ব্যাপারটা এটা না, আমার মনে হয় নিশ্চয়ই একটা সমাধান সূত্র বেরোবে। তোমাদের রাজাদা বা তোমরা কি খুশি? না আমাদের না, আমি পারবো না, যেটা কথা হয়েছে তাহলে তো না, না, আমি সামনে পুরো ব্যাপারটা হতো। না, আমি বলছি আমরা খুশি, কারণ সিরিয়াসলি বুম্বাদা যে এত সময় দিয়ে পুরোটা যেভাবে আমাদের এক্সপ্লেন করেছে, এবং যেটা আমাদের উদ্দেশ্য ছিল, টেকনিশিয়ান যিনি ফোন করেছিলেন আমাকে, তিনিও এসেছেন, আমি নাম বলছি না, তার আমি সাথে যার কথা আমরা বলেছিলাম, বলছি। যার কথা মেনলি আমরা বলছিলাম, তাকেও আমরা বসিয়েছি স্যারের সাথে এবং কথা বলছি। বুম্বাদা বলছেন, তো আমি মানে চলছে, ঠিক আছে, থ্যাংক ইউ। বারংবার যে নিরাপত্তা নিশ্চিত কিভাবে করা তো এই কথা হয়েছে, এগুলো তো কথা হয়েছে, সেটা সেটা সব জানতে পারবেন নিশ্চয়ই, সময় আসবে একদিনে কোনো কিছু হয়, সেটা আমি বলবো, সেটা ফোরাম থেকে বলবো।